ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে আবারও চলে আসছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও তো থাকবে আপনার বাইকের এক্সজস্ট দিয়ে সাদা ধোঁয়া বাইর হচ্ছে, কী কারণে বাইর হচ্ছে এই বিষয়টি আমাদের খুঁজে বাইর করতে হবে। তো আমি বাইকটি প্রথমে স্টার্ট দিব, এক্সজস্ট দিয়ে যে ধোঁয়াটি বাইর হচ্ছে সেই ধোঁয়াটি আপনাদের দেখাবো। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইকের ইঞ্জিন সুইচ চালু করলাম এবং বাইকটি এখন আমি স্টার্ট করব। তো বাইকটি স্টার্ট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এক্সজস্ট দিয়ে প্রচুর পরিমাণে সাদা ধোঁয়া বাইর হচ্ছে। এক্সজস্ট দিয়ে যদি অতিরিক্ত সাদা ধোঁয়া বাইর হয়, সর্বপ্রথম চেক করবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল। আপনি যখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল 1500 কিলোতে পরিবর্তন করেন বা 2000 কিলোমিটারে পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েল 500 গ্রাম, 400 গ্রাম, 600 গ্রাম এরকম যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করতে হবে। তো সেজন্য আমরা প্রথমে এই বাইকটির ইঞ্জিন অয়েল ড্রেন দিব এবং কত কিলোমিটার পর ইঞ্জিন অয়েল ড্রেন দিচ্ছে এই বিষয়টা আমরা বাইকের মালিকের মুখ থেকে শুনব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দিলাম। তো কতটুকু অয়েল বাইর হয় এই বিষয়টা আমরা দেখব। আর অয়েলগুলির অবস্থা দেখেন প্রচুর পরিমাণে কালো টাইপের হয়ে গেছে। ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া শেষ, এখন আমরা ইঞ্জিন অয়েল চেক করে দেখব। একটা অয়েলের বোতল নিয়ে নিলাম, অয়েল আসলে কমছে কিনা বিষয়টি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অয়েল কমে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 350 গ্রামের মতো অয়েল কমে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের মালিককে, তো আমি ওনাকে জিজ্ঞেস করব যে এই অয়েলটি আমরা ওনার বাইকের ইঞ্জিন থেকে বাইর করছি, এই অয়েলটা দিয়ে উনি কত কিলোমিটার রাইড করছে এই বিষয়টা আমরা ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ নয়নদাকে। আসলে আমি নয়নদার অনেক আগের পুরানো কাস্টমার। ওনার যত রকম কঠিন প্রবলেম বলেন, সবগুলো প্রবলেমের সমস্যার সমাধানের সময় সব কিছু ওনার থেকে আমি সবসময় হেল্প পাইছি। তো আসলে এটা দেখি যে আমার ডে বাই ডে দেখি যে ধোঁয়া বেরোচ্ছে, সাদা ধোঁয়ার মতো আস্তে আস্তে পরিমাণে বাড়তেছে। তো আমি সঙ্গে সঙ্গে নয়নদার কাছে চলে আসলাম সমাধানের জন্য। উনি ম্যাপে দেখলো মোবিল, আমি আসলে 350-র মতো চালাইছি। অয়েলটা দিয়ে আপনি 350 কিলোমিটার চালিয়েছেন, এর মধ্যে 350 গ্রাম অয়েল আপনার বাইকের কমে গেছে। এখন আপনার বাইকের যে কাজগুলি করতে হবে, তো এটা করার জন্য আপনি প্রস্তুত আছেন তো? মানে আপনার গাড়িটা আমরা খুলবো এখন ইনশাআল্লাহ। তো আপনার গাড়িতে এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সিলিন্ডার ব্লক আমাদের পরিবর্তন করতে হবে। সিলিন্ডার ব্লকের সাথে পিস্টন লাগানো থাকে, আবার অনেকে পিস্টন বোরিং করে লাগায়। বোরিং করে লাগালে কি হয়, ওভার সাইজ হয়ে যায় এবং বাইকের মাইলেজ ড্রপ করে। আবার দেখা যায় এই রিং বোরিং যদি একটু 19-20 হয়, সেক্ষেত্রে দেখা যায় 1 মাস 2 মাস পরে আবার ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে, পুনরায় আবার একই কাজ করতে হয়। তো সেই ভুলটা না করে আপনারা একদম কমপ্লিট সিলিন্ডার ব্লক লাগিয়ে ফেলবেন, সেক্ষেত্রে আপনার বাইকের সিলিন্ডার ব্লকটি আবার অরিজিনালের মতো হয়ে যাবে। এবং এই বাইকটির হেডের কাজ করতে হবে। হেডের কাজ বলতে হেডের 2টি বাল্ব পরিবর্তন করতে হবে, সাথে গাইড পরিবর্তন করতে হবে এবং সিল পরিবর্তন করতে হবে। তো বাইকটা আমরা আজকে খুলে ফেলবো। আগামীকাল বাইকটির আমরা যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি সমাধান করব এবং সমাধান করার সময় আমরা যে কাজগুলি করছি এই কাজগুলিও আমি আপনাদের সাথে শেয়ার করব।